আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ম্যাথ উইথ কায়েস। এখন দেখব জিটিসিএল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে অনুষ্ঠিত এক্সামের ম্যাথ অংশের সলিউশন। লেটস গেট স্টার্টেড। Question number 1. ABCD is a rectangle if its length is decreased by 5 meter and width is increased by 3 meter, the area decreases by 9 square meter. If the length is increased by 3 meter and width is increased by 2 meter, the area increases by 67 square meter. What is the width of ABCD? তো প্রথম কন্ডিশনে length is decreased by 5 meter, length minus 5 into width is increased by 3 meter, width plus 3 equal to area যেটা ছিল length into width LW সেটা decreases by 9 square meter, so LW minus 9. Second case, if the length is increased by 3 meter, so L plus 3 into and width is increased by 2 meter, W plus 2, then area LW সেটা increases by 67 square meter, so plus 67. তা এখন প্রথমটা থেকে যদি আমরা খেয়াল করি, এখানে যদি এদিকে বাম পাশে গুণ করে দেখি তাহলে LW আসতেছে আর ডান পাশে LW আসছে, তাহলে LW ক্যান্সেল হয়ে যাবে। যা থাকবে তা হচ্ছে minus 5W plus 3L equal to minus 5 into 3 minus 15, ডান পাশে চলে আসলে minus 9 এর সাথে ক্যান্সেল মানে প্লাস মাইনাস করে 16 এবং এখানে থাকছে 15 এবং 9 তার মানে 6, সো প্লাস 6 হবে এখানে। দ্বিতীয় কন্ডিশন থেকে LW ডান পাশের এবং বাম পাশের ক্যান্সেল হয়ে যাবে, তাহলে যা থাকবে তা হচ্ছে 3W প্লাস 2L equal to 3 into 2 6, ডান পাশে মাইনাস হয়ে যাবে 67 minus 6 হচ্ছে 61. সো এখন দুইটা সমীকরণ আমরা পেলাম, এই দুইটা সমীকরণকে সলভ করলে আমরা W পেয়ে যাব। সমীকরণ সলভ করার বিভিন্ন পদ্ধতি আছে, অপনয়ন পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি, এবং আমরা ক্রস পদ্ধতি করে একবারই করে নিতে পারি। তো ক্রস পদ্ধতি অ্যাপ্লাই করলে W ইকুয়াল টু হবে এখানে এই যখন W বের করবো তখন L এবং কনস্ট্যান্টের সাথে গুণ হবে, অর্থাৎ 3 into 61, 3 into 61 হচ্ছে 3 into 60 180 and 3 183, মাইনাস হচ্ছে 2 into 6, 2 into 6 হচ্ছে 12 and divided by 3 into 3 হচ্ছে 9, মাইনাস হচ্ছে minus 5 into 2, so minus 5 into 2 মানে minus 10, so এখানে আগে একটা মাইনাস আছে, মাইনাস হচ্ছে প্লাস 10 হয়ে যাবে। তাহলে এখানে যা থাকছে 183 minus 12 171 ডিভাইডেড বাই 19, 171 ডিভাইড বাই 19 কাটাকাটি করলে এটা হবে 91, সো 81, তো সো 9, সো 9 হবে এই কোশ্চেন আনসার। অপশন ইজ এ। কোশ্চেন নাম্বার 2. A, B and C working individually can complete a task in 30 days, 15 days and 10 days respectively. If A starts working alone and B and C help A on every second and third day respectively, how long will it take the task to be completed? So A একটা কাজ 30 days করতে পারে, B ওই কাজটা করতে পারে in 15 days এবং C কাজটা করতে পারে in 10 days. আমরা যদি কাজটা ধরে নেই যে 30, 15 এবং 10 এর এলসিএম টোটাল কাজটা 30 ইউনিট ধরে নেই, তাহলে এই 30 ইউনিট কাজ করতে এটা টোটাল ওয়ার্ক, এই 30 ইউনিট কাজ করতে এর 30 ডেজ লাগে, তাহলে এর এফিসিয়েন্সি বা রেট যদি আমরা বলি সেটা হচ্ছে যে 30/3 31 ইউনিট। বি এর এফিসিয়েন্সি হবে 30/15 2 ইউনিট এবং সি এর এফিসিয়েন্সি হবে 30/10 ইকুয়াল টু 3 ইউনিট। তাহলে এবিসি এর কম্বাইন্ড এফিসিয়েন্সি হচ্ছে 3 + 2 + 1 6 ইউনিট। এখন কাজটা সম্পন্ন হচ্ছে কিভাবে? প্রথম দিন এ কাজ করবে, দ্বিতীয় দিন এ প্লাস বি কাজ করবে কারণ বি এভরি সেকেন্ড ডেতে আসে, তৃতীয় দিন এ প্লাস সি কাজ করবে কারণ সি এভরি থার্ড ডেতে আসে, চতুর্থ দিন আবারও এ প্লাস বি করবে কারণ চতুর্থ দিন 2 এর মাল্টিপল, পঞ্চম দিন এখানে এসে এ শুধু একাই কাজ করবে, ষষ্ঠ দিন যেহেতু 6 হচ্ছে 2 এবং 3 দুইটারই মাল্টিপল, তাহলে ওই দিন এ প্লাস বি প্লাস সি তিনজনই কাজ করবে
এটা 2-এরও মাল্টিপল, 3-এরও মাল্টিপল, এভরি সেকেন্ডের সিরিজও পড়ে, এভরি থার্ডের সিরিজও পড়ে। তা কাজে ওদিন তিনজনই কাজ করবে। তাহলে কাজের যদি ডানটা দেখি, প্রথম দিন এ 1 ইউনিট কাজ করবে, প্লাস দ্বিতীয় দিন এ প্লাস বি 1 + 2 3 ইউনিট কাজ সম্পন্ন হবে, প্লাস তৃতীয় দিন এ প্লাস সি 1 + 3 4 ইউনিট কাজ সম্পন্ন হবে, তারপর দিন আবার এ প্লাস বি 3 ইউনিট কাজ সম্পন্ন হবে, তারপর দিন এ একা 1 ইউনিট কাজ, অ্যান্ড দেন এ প্লাস বি প্লাস সি 6 ইউনিট কাজ সম্পন্ন হবে। তাহলে এখানে যদি আমরা খেয়াল করি, এখানটায় 6 + 1 7, 10, 14, 17, 18 ইউনিট কাজ হয়ে গেল। সো এই 18 ইউনিট কাজ হলো ইন 6 ডে। তাহলে বাকি কাজ রইল আরও এখনও, যেহেতু টোটাল 30 ইউনিট কাজ, আরও 12 ইউনিট কাজ। এই 12 ইউনিট কাজ যদি আমরা পার ডে হিসাবে চেক করি যে বাকি 12 দিন কাজ সম্পন্ন হতে, 12 ইউনিট কাজ সম্পন্ন হতে কতদিন লাগে, তাহলে পরবর্তী দিনে 7th ডেতে আরও 1 ইউনিট কাজ হবে। তাহলে কাজ সম্পন্ন হলো 18 + 1 19, তারপর দিন 3 ইউনিট কাজ হবে, 19 + 3 22, তারপর দিন 4 ইউনিট কাজ হবে 26, তারপর দিন 3 ইউনিট কাজ হবে 29, অ্যান্ড আর 1 ইউনিট কাজ হলে 30 ইউনিট কাজ সম্পন্ন হয়ে গেলো। তাহলে সেকেন্ড ফেজে আবারও 12 ইউনিট কাজ সম্পন্ন হলো এবং সময় লাগলো 1 2 3 4 5 ডেজ। তার মানে হচ্ছে ফাইনালি টোটাল আমাদের এই 18 + 12 30 ইউনিট কাজ সম্পন্ন হলো ইন এ পিরিয়ড অফ 6 + 5 11 ডেজ। তার মানে টোটাল 30 ইউনিট কাজ সম্পন্ন হতে 11 দিন সময় লাগছে। তাহলে অ্যান্সার হবে যেহেতু 11 9, নান অফ দিস, ডি হবে অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 3, Jamil can run 1 kilometer in 4 minutes. He has a car that has a top speed of 75 km/h. Jamil's speed is what percentage of his car's top speed? তাহলে জামিলের স্পিডটা আমাদের লাগবে, তাহলে আমরা কম্পেয়ার করতে পারবো যে টপ স্পিডের কত পার্সেন্ট তার স্পিডটা। তো স্পিড হচ্ছে একক সময় অতিক্রান্ত দূরত্ব। এখানে যেটা দেওয়া আছে 4 মিনিটে সে 1 কিলোমিটার যায়, তাহলে 4 মিনিটে যদি সে 1 কিলোমিটার যায়, একক সময় বলতে এখানে আমরা 1 ঘন্টার হিসাব করব, কারণ এখানে টপ স্পিড যেটা সেটা কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে, তাহলে আওয়ারে নিতে হবে হিসাবটা। তার মানে 60 মিনিট, 60 মিনিট হচ্ছে 1 আওয়ার। সো 4 মিনিটে যদি সে 1 কিলোমিটার যায়, 60 মিনিটে তাহলে যাবে সে 4-এর 15 গুণ, তাহলে 15 কিলোমিটার। তার মানে হচ্ছে জামিলের এখানকার স্পিড হচ্ছে 15 km/h। এখন আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে এই 15 km/h যেটা জামিলের স্পিড, সেটা তার যে টপ স্পিড 75 km/h কত পার্সেন্ট, অর্থাৎ 15 75-এর কত পার্সেন্ট। তো 15/75 হচ্ছে 1/5, অ্যান্ড 1/5 হচ্ছে 20%। সো 20% অপশন বি হবে এই কোয়েশ্চেনের অ্যান্সার। Next one, a certain amount of money earning simple interest becomes 7/5 of the initial amount in 4 years. What is the interest rate? So it becomes 7/5 তার মানে হচ্ছে যে এই 5 যেটা সেটা ছিল আমাদের প্রিন্সিপাল, আর এই 7 যেটা সেটা অ্যামাউন্ট। এই অ্যামাউন্ট মানে হচ্ছে যে এখানটায় প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট দুটোই আছে। তাহলে প্রিন্সিপাল যেহেতু 5 টাকা, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে ইন্টারেস্ট যেটা, তার যে ইন্টারেস্ট সেটা হচ্ছে তাহলে 7 - 5 2 ইউনিট। তাহলে এই 2 ইউনিট ইন্টারেস্ট যেটা সেটা হলো 4 বছরে। এখন এটা রেট কত জানতে চাওয়া হচ্ছে, তার মানে এই 2 ইউনিট এটা হলো 5 টাকায় প্রিন্সিপাল, ইন্টু 4 বছরে, তাহলে 1 বছর হবে যে /4 করতে হবে, ইন্টু এটা কত পার্সেন্ট সেটা জানতে চাচ্ছি। তো সো সিম্পলিফাই করলে এখানটায় 5 and 4 20, 100-এর মাঝে 5 বার, 5 × 2 10%। দ্যাট মিনস রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%. Option is D. Question number 5. For which value of p will the square root of 4x² minus px plus 9 be an integer? 4x² minus px plus 9 কে যদি আমরা পূর্ণবর্গের রূপে নিতে চাই, তাহলে এটা লেখা যায় 2x হোল স্কোয়ার্ড মাইনাস 2 × a মানে 2x, আর b থেকে এখানে 9কে রুটের ভিতরে নিলে 3 আসবে, তার মানে b হবে 3 অ্যান্ড প্লাস 3 স্কোয়ার। তাহলে এখন এটা পূর্ণবর্গ প্রকাশ করা গেল। তার মানে হচ্ছে যে এই px = হচ্ছে তাহলে এইটুকু, অর্থাৎ 2 × 2 4 × 3 12x। সো px = যদি 12x হয়ে থাকে, তাহলে p এর ভ্যালুটা কত, এটা আমাদের রিকোয়ারমেন্ট। তাহলে p হবে 12। সো জানতে চাওয়া হচ্ছে যে ফর হুইচ ভ্যালু অফ পি, তাহলে পি এর ভ্যালুটা 12 হলে এটা একটা এর স্কোয়ার রুটটা ইন্টিজার হবে, অর্থাৎ এটা একটা পূর্ণবর্গ হবে আর কি। তার মানে পি = 12, অপশন ইজ বি। কোশ্চেন নাম্বার 6.
A batter scored 87 runs in his 17th innings, which increased his career average by 3 runs. What is the average run after the 17th innings? তাহলে 17th ইনিংসে সে 87 রান করার পর তার এভারেজটা 3 করে বেড়ে গেল। তার মানে এর আগের 16 ইনিংসে 3 করে কম ছিল। তো যদি আমরা ডিস্ট্রিবিউশন মেথডে চিন্তা করি তাহলে 87 থেকে এই আগের ইনিংসগুলো মেকআপ করার জন্য আগের 16টা ইনিংসে 3 করে মেকআপ করার জন্য 3 16 48 দিয়ে দেওয়া হলো। তাহলে 87 থেকে যদি 48 মাইনাস করে দেই তাহলে তা থাকছে 48 মাইনাস করলে এখানটায় 9 অ্যান্ড 39 থাকছে। সো এই যে 39 যেটা সেটা তাহলে যেটা রয়ে গেলো সেটাই বর্তমান এভারেজ এবং সেটাই 17 ইনিংসের পরের অ্যাভারেজ। সো 39 অপশন বি হবে কোশ্চেনের অ্যান্সার। কোশ্চেন নাম্বার 7, a boat has a crack in its hull which is leaking water into the boat and could sink the boat in 6 hours. তার মানে একটা বোটের একটা প্রধান শাখা মেইন যে অংশ সেখানটা একটা লিক হলো এবং পানি প্রবেশ করতেছে যেটা 6 ঘন্টায় বোটটা ডুবিয়ে দিতে পারে। দ্য বোট হ্যাজ এ পাম্প হুইচ ক্যান পাম্প দ্য ওয়াটার আউট ইন 8 hours. বোটের একটা পাম্পও আছে যেটা 8 ঘন্টায় পূর্ণ পানিটা খালি করতে পারে। তার মানে এখানে যেহেতু 6 আওয়ারে পূর্ণ হয়ে যাচ্ছে আর 8 আওয়ারে খালি হচ্ছে, তার মানে সময়টা বেশি লাগছে খালি হতে, তার মানে কোনো এক পর্যায়ে এটা ডুবে যাবে। তো এই জন্য ইফ দ্য বোট ইজ 168 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম দ্য শোর অ্যান্ড দ্য পাম্প ইজ রানিং, হোয়াট ইজ দ্য মিনিমাম স্পিড দ্য বোট শুড রান অ্যাট সো দ্যাট ইট ক্যান রিচ দ্য শোর বিফোর সিঙ্কিং? তো জানতে চাচ্ছি 168 কিলোমিটার দূরে সে এখন আছে শোর থেকে, তীর থেকে, তাহলে কত স্পিডে গেলে পরে মানে চললে সেটা ডুবার আগে মানে তীরে এসে পৌঁছতে পারবে। তো তার মানে এখানে ডুবার জন্য তার সময়টা কত লাগবে সেটা হচ্ছে যে 8 × 6 ডিভাইড বাই 8 মাইনাস 6। তো এখানটাকে 2 ক্যান্সেল হলে 3, এখানে 3 × 8 24। সো 24 আওয়ার পরে এটা ডুবে যাবে। তার মানে 24-এর মধ্যে এটাকে পৌঁছতে হবে। যদি 24-এর মধ্যে পৌঁছতে হয় 168 কিলোমিটার, তাহলে কত স্পিডে যাবে? তাহলে রেকর্ড স্পিড হবে 168 ডিভাইডেড বাই 24। সো এটা সলভ করলে 7 4 7 28 এইটা আছে যেহেতু, তারপরে 7 হবে অ্যান্সার। অপশন ইজ সি। Question number 8, in a class if 4 students sit on each bench there are 3 empty benches but 6 students have to stand. If 3 students sit on each bench, how many students are there in that class? আচ্ছা, কোশ্চেনটাকে আমরা চাইলে কন্ডিশন চেক করে অ্যান্সার করে ফেলতে পারি। যেমনটা হচ্ছে যে যদি 4 জন স্টুডেন্ট বসে প্রত্যেকটা বেঞ্চে, 3টা বেঞ্চ খালি থাকে, তার মানে যেহেতু যে কটা বেঞ্চে পূর্ণ হলো সেই কটা বেঞ্চ 4 জন করে পূর্ণ হয়ে গেল, তার মানে স্টুডেন্ট সংখ্যা 4 আর মাল্টিপল হবে, এটা আমরা বুঝতে পারছি। তো স্টুডেন্ট সংখ্যা যদি 4 আর মাল্টিপল হয়, অ্যান্সার অপশন চেক করলে আমরা খেয়াল করলাম 50 4 আর মাল্টিপল না, 70ও 4 আর মাল্টিপল না, তার মানে বাকি দুইটা 4 আর মাল্টিপল পসিবিলিটি আছে দুইটারই। এখন সেকেন্ড কন্ডিশনে যদি দেখি, বলা হচ্ছে যে if 6 students have to stand if 3 students sit on each bench. প্রত্যেকটা বেঞ্চে যদি 3 জন করে বসে আর তাতে করে 6 জনকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তার মানে নাম্বার অফ স্টুডেন্ট যেটা সেটা 3-এর মাল্টিপল, 3 জন করে বসে সিটগুলো বেঞ্চগুলো পূর্ণ হচ্ছে এবং আরও 6 জন দাঁড়িয়ে থাকছে, যেহেতু 6ও 3-এর মাল্টিপল আর যারা বসছে সেটাও 3-এর মাল্টিপল, তার মানে আমার টোটাল স্টুডেন্টটাও 3-এর মাল্টিপল হবে। তো সো আমি যদি এখন খেয়াল করি 3-এর মাল্টিপল আমার 60, ঠিক আছে, কিন্তু 80 3-এর মাল্টিপল না, তার মানে আমাদের অ্যান্সার 60 হবে ফর শিওর। তারপর যদি আমরা ইকুয়েশন দিয়ে করতে চাই সেটা এভাবে চিন্তা করা যায় যে 4 জন করে যদি বসে তাহলে 3টা বেঞ্চ খালি থাকে। তো মনে করি বেঞ্চের সংখ্যা বি, এখান থেকে 3টা কম যেটা b-3, যে কটা বেঞ্চ সেই কটাতে 4 জন করে বসে ইন্টু 4, তাহলে এটা আমার টোটাল স্টুডেন্ট সংখ্যা। আবার বলা হচ্ছে যে 3 জন করে যদি বসে তাহলে 3b এবং তখন আরও 6 জন স্টুডেন্ট দাঁড়িয়ে থাকে, তাহলে +6, এইটাও আমার স্টুডেন্ট সংখ্যা। তো এই দুইটা স্টুডেন্ট সংখ্যা সমানই হবে। এই দুটোকে সলভ করলে আমরা এখানে 4b আর 3b, তার মানে b, আর এখানে আসছে 3 × 4 12 প্লাস হয়ে আসবে, +6-এর সাথে 18 হবে, তার মানে বেঞ্চের সংখ্যা এখানে 18। তাহলে স্টুডেন্ট সংখ্যা আমরা এখন হয় এই পাশেরটা অথবা এই পাশেরটা যে কোনো একটার সাথে কম্পেয়ার করে বের করতে পারি। যদি আমি প্রথমটাই করি তাহলে 4 × b মানে হচ্ছে যে 18 - 3, তার মানে 15, তো 15 × 4 60 will be the answer. Question number 9, if x is the difference of the squares of two consecutive even numbers, which of the following numbers is a divisor of x? x হচ্ছে ডিফারেন্স অফ
দ্য স্কোয়ারস অফ টু কনজিকিউটিভ ইভেন নাম্বার। সো একটা ইভেন নাম্বার যদি মনে করি থেকে এক্স এবং আরেকটা তাহলে কনজিকিউটিভ যেহেতু তাহলে এক্স প্লাস টু হবে। তো এই দুটার স্কোয়ারের ডিফারেন্স যেহেতু পরেরটা বড় তাহলে এটা বড় হবে, এটা হচ্ছে ওইটা মাইনাস করলে এক্স প্লাস টু স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার করলে সেটা নিচের কোনটা ডিভাইজার হবে। ওকে, সো এটা আমরা সলভ করে দেখি। এখানে এক্স প্লাস টু হোল স্কোয়ার হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস 2 × 2 4x প্লাস 4 অ্যান্ড মাইনাস এক্স স্কোয়ার। সো এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, যা থাকছে তা হচ্ছে যে 4x প্লাস 4। এটা দেখে আমরা বুঝতে পারছি যেহেতু 4 কমন আছে তাহলে x প্লাস 1। এখন এই x প্লাস 1 এটা ইভেন হতে পারে অড হতে পারে আমরা জানি না, কিন্তু 4 যেটা সেই অংশটা 4 দ্বারা অবশ্যই ডিভিজিবল হবে। বাট পরের অংশটা ফার্দার কিছু দ্বারা ডিভিজিবল হতে পারে না হতে পারে আমরা জানি না, কিন্তু ডেফিনেটলি এটা 4 দ্বারা ডিভিজিবল হবে। দ্যাটস দ্য অ্যান্সার ইজ এ। কোশ্চেন নাম্বার 10. 8 years back, Adil's age was 1/8 of Jaber's age. 10 years from now, Jaber's age will be double of Adil's age. How many old is Adil now? তো এখানে আমরা রেশিও অ্যাডজাস্টমেন্ট অ্যাপ্রোচ অ্যাপ্লাই করতে পারি, ক্রস প্রোডাক্ট অ্যাপ্লাই করতে পারি। যদি ক্রস প্রোডাক্ট অ্যাপ্লাই করি তাহলে 8 years ব্যাক তার মানে -8 ইয়ার্সে আদিল ওয়াজ 1/8 অফ জাবের এজ। তো আদিল ইজ টু জাবের হচ্ছে 1:8। অ্যান্ড 10 ইয়ার্স ফ্রম নাও তার মানে এখন থেকে 10 ইয়ার্স পরে তার মানে প্লাস 10 ইয়ার গিয়ে সেই রেশিওটা জাবেরস এজ উইল বি ডাবল অফ আদিলস এজ, অর্থাৎ 1:2 হবে। তো এখন এই দুটার রেশিওর এফসিলুর যে ডিফারেন্স সেটা হচ্ছে যে -8 আর +10 অর্থাৎ 18 করে 18। 8 বছর আগে আর 10 বছর পরের ডিফারেন্স যেটা সেটা 18। তো এফসিলুর ডিফারেন্স এখানে 18। এখন ক্রস প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করলে এখানে 1 × 2 is 2, 1 × 8 is 8, so 8 - 2 which is 6. তো 6 ইউনিট ইজ ইকুইভ্যালেন্ট টু 1 × 18 - 2 × 18 অর্থাৎ ডিফারেন্স, এখানে মাইনাস বলতে ডিফারেন্স। তো সো ইট ইজ 18। সো 18 6 ইউনিট এই রেশিওতে তাহলে 6 ইউনিট হচ্ছে 18। দেন আমাদের জানতে চাচ্ছে যে আদিলের এজটা কত। তাহলে আদিলের 1 ইউনিটটা আগে প্রথম বের করি। 1 = হচ্ছে 3। এই 1/3 মানে হচ্ছে যে 8 বছর আগে 3 ছিল, 8 বছর আগে। বাট জানতে চাওয়া হচ্ছে যে হাউ মেনি ওল্ড ইজ আদিল নাও, বর্তমানে কত। তো বর্তমানে আরও 8 যোগ হয়ে যাবে, তাহলে এই 3 এর সাথে আরও 8 যোগ করলে 11 হবে বর্তমানে আদিলের এজ। সো অ্যান্সার অপশন ডি। সো দ্যাটস অল ফর নাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আরও ভিডিও দেখার আমন্ত্রণ রইল।